তার আচার আচরণ লক্ষ্য করতে করতে ইদ্রিস আলাইহিসসালামের সন্দেহ হল, এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। তখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আল্লাহর কাসাম, আপনি আপনার পরিচয় বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মাউত। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি পৃথিবীর সব প্রাণীর জান কবজ করেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করার জন্য এসেছেন? মালাকুল মউত বললেন, না, আমি আপনার জান কবজ করতে আসিনি, আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার বাসনা আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, একটি শর্তে রাজি আছি, আপনি যদি একবার আমাকে মৃত্যুর অবস্থা অনুভব করান, এখনই করান, যাতে মৃত্যুর ভয়ে আমি আল্লাহর আরও বেশি ইবাদত করতে পারি। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি তা করতে পারবো না, আর আল্লাহ তাআলা এখনও আমাকে আপনার জান কবজ করার অনুমতি দেননি। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ তাআলার নিকট অনুমতি চাইতে পারেন। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তারপর মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করতে। ইদ্রিস আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, আপনি আপনার কাজ করুন। এরপর তিনি ইদ্রিস আলাইহিসসালামকে জামিনে শুইয়ে দিলেন, খুব সতর্কভাবে জান কবজ করলেন, যাতে কোনো কষ্ট না হয়।